রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবনে আচমকা পরিদর্শন ও লাইভ মনিটরিং কন্ট্রোল রুম চালু করেছেন। দালাল রাজ বন্ধ করা, হাসপাতালে পরিকাঠামো উন্নত করা এবং শূন্যপদে নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যের হাল উন্নয়নে যখন একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে, তখন রাজ্যের এক হাসপাতালের বিরুদ্ধে বেহাল পরিষেবার অভিযোগ উঠল। কি সেই অভিযোগ? এই বেহাল পরিস্থিতির জন্য দায়ী বা কারা? অভিযোগের কাঠগড়ায় কোন হাসপাতাল? সবটাই বলবো। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। হাসপাতালে পানীয় জলে বেহাল দশা, নোংরা পরিবেশ সহ একাধিক অভিযোগে ক্ষোভ উগরে দিলেন রোগীর পরিজনরা। ছবিটা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাসপাতালে। তীব্র গরমের মধ্যে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে কিংবা রোগী ভর্তি করতে ধূপগুড়ি হাসপাতালে আসা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তো রয়েছেই, তার উপর দোষর হাসপাতাল চত্বরে পানীয় জলের বেহাল অবস্থা এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ পানীয় জলের কল বিকল হয়ে পড়ে রয়েছে। এখানেই শেষ নয়, কলের আশেপাশে ছড়িয়ে রয়েছে ডাস্টবিনের ময়লা। এই নোংরা পরিবেশ নিয়ে রীতিমতো চিন্তিত রোগীর পরিজনরা, ক্ষুব্ধ হাসপাতালের উদাসীনতা নিয়েও। পশ্চিম মাগুরমারি ঝুলন সরকার ছেলেকে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছিলেন। অভিযোগ, শিশুকে জল খাওয়াতে গিয়ে তিনি দেখতে পান হাসপাতাল চত্বরে থাকা একটি পানীয় জলের কল দিয়ে এক ফোঁটা জলও পড়ছে না। শুধু তাই নয়, কল ও জলের ব্যবস্থার আশেপাশে নোংরা আবর্জনা পড়ে থাকায় পরিস্থিতি আরো অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে অভিযোগ। কলের পাশেই ডাস্টবিনের ময়লা পড়ে রয়েছে। বমি, ভাতের উচ্ছিষ্ট সহ বিভিন্ন ধরনের নোংরা চারপাশে ছড়িয়ে রয়েছে। এই পরিবেশে কিভাবে ওই জল ব্যবহার করা সম্ভব, প্রশ্ন তোলেন তিনি। হাসপাতালে আসা অধিকাংশ মানুষই সাধারণ নিম্ন আয়। পানীয় জলের বেহাল অবস্থায় সমস্যায় পড়ছেন তারা। জল না মেলায় বাধ্য হয়েই বাইরে থেকে কিনে নিতে হচ্ছে তাদের। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গের থেকে আসছি। এখানে কি কেউ ভর্তি আছে? হ্যাঁ, এখানে আমার ভাস থেকে নিয়ে আসছি ভর্তি হওয়ার জন্য। কি অবস্থা? এই যে জল, এখানে জল তো ওই বাচ্চাটাকে জল খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম, একটা পাইপ দিয়েও জল বাড়াচ্ছিল। পাশে দেখেন তো কতগুলো নোংরা হয়েছে, ওইখানেও একটা পাইপ আছে, কে যেন বমি ঠমি ভাত টাত বিভিন্ন রকম ফেলা আসছে। এইভাবে তো জল কি করে খাওয়া যাবে বলেন তো? কি বলছে হাসপাতালের লোক? হাসপাতালের লোক কিছু বলবো, ওদেরকে তো আমরা কিছু জিজ্ঞাসা করি নাই, আমরা ডাইরেক্ট আসছি যে একটু জল খাই, দেখিতে যে এই পরিস্থিতি। কবে থেকে বন্ধ? এটা তো বলতে পারবো না, আমি তো আজকেই আসছি। আজকে আসার পরে এখন রৌদ্র বলতে হবে একটু জল খাই। আমি বলি চলো বাবা একটু তোমাকে জল খাওয়া নিয়ে আসি। এসে দেখতে দিচ্ছে পরিস্থিতিটা এরকম, কী করে খাওয়া যাবে? কি বলবেন? কি বলবো, হসপিটালকে এটা দেখানো দরকার, প্রশাসন এটা দেখা উচিত। তাহলে এই যে এত রৌদ্রের মধ্যে কত পাবলিক এখানে আসে, সবাই তো একটু ঠান্ডা পানীয় জল খাওয়া দরকার। এখন তার মধ্যে যদি এই পরিস্থিতিতে যত লোক আছে সবাই তো জলের বোতল কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই। সবার সেরকম থাকলে ওরা ঠিক এরকম হসপিটালে আসতো না, এত এত লোক চলে আসে। দেখেন তো আপনারা, দেখেন ওখানে কি পরিস্থিতি হয়ে আছে। হাসপাতাল চত্বরে এসে কেন এমন সমস্যায় পড়তে হবে রোগী ও তার পরিজনদের? চিকিৎসার প্রথম পাঠ যেখানে পরিচ্ছন্নতা, সেখানে পানীয় জলের আশেপাশে কিভাবে ডাস্টবিনের আবর্জনা আসে? যদিও পানীয় জল নিয়ে বড় কোনো সমস্যা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবদাস মণ্ডল জানান, হাসপাতাল চত্বরে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু রোগী ও তাদের পরিজনদের বারবার সচেতন করার পরেও অনেকে নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলে যত্রতত্র আবর্জনা ফেলছে। তার দাবি, ওই এলাকায় 2টি ডাস্টবিন রাখা হয়েছে, তা সত্ত্বেও ডাস্টবিনের বাইরে ময়লা ফেলা হচ্ছে। তিনি আরও জানান,
সুইপারের ঘাটতি রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে একদিন অন্তর এলাকা পরিষ্কার করার চেষ্টা করা হয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পানীয় জল নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে, আমাদের পানীয় জলের ব্যবস্থা যেখানে আছে সেখানে আমরা বারবার আমাদের যে পেশেন্ট বা পেশেন্ট পার্টি ওদেরকে বলছি, তারপরেও সচেতন হচ্ছে না। ওখানে আমাদের দুটো ডাস্টবিন দেওয়া আছে, সেই ডাস্টবিনে সব নোংরাগুলো ফেলুক। আর আমাদের সুইপার খুব সমস্যা আছে, তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি, একদিন বাদে একদিন আমরা ওটাকে পরিষ্কার করছি। তার মধ্যে গিয়ে সবাই ওই নিচেই ডাস্টবিনের ছাড়া সাইডে নোংরাগুলো ফেলছে। এই ফেলার কারণেই ওখানে নোংরাটা তৈরি হচ্ছে। এবার সবসময় যে আমরা ওখানে নজরদারি করছি না, এটা ভুল। নজরদারি আমরা করছি, আমাদের পরিষ্কারও হচ্ছে। তার মধ্যে কেউ গিয়ে ওখানে হঠাৎ করে ভাতের যে উচ্ছিষ্টগুলো সেগুলো ফেলে দিচ্ছে সাইডে। যদি ডাস্টবিনে ফেলে তাহলে নিজেদের জায়গাটা নিজেরাও পরিষ্কার রাখতে পারে। পানীয় জলে কল দিয়ে জল না পড়ার বিষয়টি সাময়িক সমস্যা। খবর পেয়েই দ্রুত তা মেরামত করে দেয়া হয় এবং এটি কোনো দীর্ঘমেয়াদী সমস্যা নয় বলে জানানো হয় হাসপাতালের তরফে। তবে রোগী ও পরিজনদের বক্তব্য, তীব্র গরমের সময়ে হাসপাতালে পানীয় জলের মতো মৌলিক পরিষেবায় সাময়িক সমস্যাও দুর্ভোগ বাড়িয়ে দেয়। তাই হাসপাতালে পানীয় জলে পরিকাঠামো, নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে জানান হাসপাতালে আসা মানুষজন। তবে পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব দুপক্ষেরই বলে মত ওয়াকিবহাল মহলে। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।